إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম জুমাবারে সঠিক সময়ে জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে মহান নেতার প্রতি যিনি সমাজের সর্বস্তরে ওহীর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহেলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন সে মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ আল্লাহর শানে প্রশংসা রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পত্র দোয়ার মাধ্যমে এই যে আজকে আপনাদের আসা বসা খুতবা শ্রবণ করা সময় ব্যয় করা আবার কষ্ট করে বাড়িতে যাওয়া এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসাবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত এবং কোন কোন সময় আমরা মিসওয়াক করব। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক
এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। মিসওয়াক, এই সুন্নতটাকে আমরা বর্তমান সময়ে একদম সাধারণভাবে নিয়েছি। এজন্যই আজকে আমাদের মুসলমানদের পকেট থেকে, আজকে আমাদের মুসলমানদের মাঝ থেকে এই মিসওয়াক নামক গুরুত্বপূর্ণ একটি সুন্নত বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে, আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। অথচ এই মিসওয়াক করা এটা যদিও বা সুন্নাত, কিন্তু সুন্নাহ হওয়া সত্ত্বেও এই এমন একটা ইবাদত, যেই ইবাদতটা সুন্নাহ হওয়া সত্ত্বেও ফরজ এবং ওয়াজিব হওয়ার যোগ্য। শুধু তাই নয়, এই মিসওয়াক নামক সুন্নতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক বেশি সন্তুষ্ট করা যায়। শুধু কি তাই, এই পৃথিবীতে শত শত ইবাদত থাকার পরেও, অসংখ্য অগণিত ইবাদত থাকার পরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারেই বিদায়ের মুহূর্তে মুমূর্ষ অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে মুহূর্তে অসংখ্য ইবাদত থাকা সত্ত্বেও তিনি যেই ইবাদতটি করতে চেয়েছেন, যেই বিষয়টি তিনি করতে চেয়েছিলেন, যেই বিষয়টার প্রতি তার আকাঙ্ক্ষা জেগেছিলেন, সেটি হচ্ছে এই মিসওয়াক। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। তার এক নাম্বার কথা হচ্ছে, মিসওয়াক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে। এই ব্যাপারে দুইটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। এক নাম্বার দৃষ্টান্ত হচ্ছে সহিহুল জামি', এই গ্রন্থের 1375 নাম্বার হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আন আদরাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এত বেশি মিসওয়াক করার ব্যাপারে বলেছেন, আমার আশঙ্কা হয়েছে, আমার ভয় হয়েছে, না জানি মিসওয়াক করতে করতে আমার দাঁতগুলো জ্বরে যায়। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহুল জামি', এই গ্রন্থের 1376 নাম্বার হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশিতু আই ইউকতাবা আলাইয়া। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে মিসওয়াক করার ব্যাপারে বলেছেন, এত বেশি মিসওয়াক করার ব্যাপারে বলেছেন যে আমার আশঙ্কা হয়েছে, আমার ভয় হয়েছে, না জানি এই সুন্নাহটাকে, এই ইবাদতটাকে আমার উপরে ফরজ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এক নম্বরে আমরা মিসওয়াক সম্পর্কে জানলাম। মিসওয়াক করার ব্যাপারে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে। 2 নম্বরে আমরা জানব মিসওয়াকের গুরুত্ব। বুখারী শরীফ এই গ্রন্থের 887 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস, আমি যদি মানুষের উপর, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, আমার উম্মতের উপর কঠিন হয়ে যাবে, আমি নবী মুহাম্মদ এইটা যদি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি মিসওয়াক করাকে আদেশ করতাম, আমি মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মিসওয়াকের গুরুত্ব কত বেশি। আমরা অনেক সময় অভিভাবক যারা রয়েছি, গার্ডিয়ান যারা রয়েছি, তারা আমাদের ছোট ভাই, বড় ভাই যারা রয়েছেন, তারা ছোট ভাইদেরকে বলেন, অথবা পিতামাতা যারা রয়েছেন তারা তাদের সন্তানদেরকে বলেন, আমি তো তোমাকে এই বিষয়ে যথেষ্ট বলেছি, অনেক বলেছি। বুখারী শরীফ এই গ্রন্থের 888 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মিসওয়াক করার ব্যাপারে যথেষ্ট বলেছি। শুধু কি তাই, নাসাই শরীফ 5040 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, 10টি অভ্যাস যা শুধু আমাদের নবী নয়,
আমাদের নবীসহ পৃথিবীতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবী রাসূলেরই এই 10টি অভ্যাস, এই 10টি সুন্নাহ, এই 10টি ইবাদত স্বভাবগতভাবে ছিল। 10টির 1 নাম্বার হচ্ছে কসুল শারিব, মুছ কাটা, মুছকে ছোট করা। 2 নাম্বার কসুল আযফার, নখ কাটা। 3 নাম্বার গুসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধৌত করা। 4 নাম্বার ইফাউল লিহইয়া, দাড়ি লম্বা করা, দাড়িকে ছেড়ে দেওয়া। 5 নাম্বার আসসিওয়াকু, মেসওয়াক করা। 6 নাম্বার হচ্ছে আল ইস্তিনশাকু, নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। 7 নাম্বার নাতফুল ইবতি, বগলের পশম উপড়ে ফেলা। 8 নাম্বার হালকুল আনা, নাভির নিচের পশম চেঁচে ফেলা। 9 নাম্বার ইন্তিকাসুল মা, পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। 10 নাম্বার হচ্ছে আল মাদমাদাত, কুলি করা। সম্মানিত উপস্থিতি, এই 10টির মধ্যে থেকে আসসিওয়াক, মিসওয়াক করা, যা প্রত্যেক নবী রাসূলের অভ্যাসগতভাবে সুন্নত ছিল। তাহলে মিসওয়াক করার গুরুত্ব কত বেশি। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়, প্রায় সময়, বেশির থেকে বেশি তিনি মিসওয়াক করতেন। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 3 নাম্বার হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যে দেখলাম তিনি মিসওয়াক করছেন। ওয়া তারাফুস সিওয়াকি আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুল আ আ, মিসওয়াকের একটা পার্শ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার উপরে ছিল, তিনি মিসওয়াক করছিলেন আর তিনি আ আ করছিলেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মুখ পরিষ্কার করার জন্যই, মুখ পবিত্র করার জন্যই মিসওয়াক করতে হবে, বিষয়টি এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই অনেক সময় এই রকম মিসওয়াক করেছেন। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে মিসওয়াকের ফজিলত। মিসওয়াকের ফজিলত এত বেশি যে আজকে যদি আমরা দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করতে চাই, দুনিয়ার কোনো বসকে, দুনিয়ার কোনো মালিককে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আমরা তার জন্য কত কিছু না আমাদেরকে করতে হয়। কিন্তু আমরা হচ্ছি একেবারেই নগণ্য, জঘন্য, তুচ্ছ, ছোট। এই এত ছোট হওয়া সত্ত্বেও যিনি হচ্ছেন গোটা পৃথিবীর সকল বাদশার বাদশা, যিনি হচ্ছে গোটা পৃথিবীর সব কিছুর মালিক, সেই মহান রবকে আপনি সন্তুষ্ট করতে পারবেন। আমি আপনার মতন বান্দা, আমার আপনার মতন ব্যক্তি এই মিসওয়াক নামক সুন্নাহর মাধ্যমেই এই সেই মহান রবকে সন্তুষ্ট করা সম্ভব। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 5 নাম্বার হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম, মিসওয়াক হচ্ছে মুখ পবিত্র করার একটি মাধ্যম, মিসওয়াক হচ্ছে মুখ পবিত্র করার একটি উপক্রম। এরপরে তিনি বলছেন, ওয়া মারদাতুল লির-রব, এই মিসওয়াকের মাধ্যমেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়। মিসওয়াক হচ্ছে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মিসওয়াকের মাধ্যমে, এই সুন্নাহ পালন করার মাধ্যমে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায় এবং এই পথপন্থা অবলম্বন করে আল্লাহ রব্বুল আলামিনকে অনেক 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 বেশি সন্তুষ্ট করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীতে অগণিত অসংখ্য ইবাদত থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায়ের মুহূর্তে, সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে তিনি যেই ইবাদতটা করার প্রতি তার আকাঙ্ক্ষা জেগেছিল, তিনি যেই ইবাদতটা করতে চেয়েছিলেন, যেই কাজটা করতে করতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই কাজটা হচ্ছে, সেই সুন্নাহটা হচ্ছে, সেই ইবাদতটা হচ্ছে মিসওয়াক। দলিল
বুখারী শরীফ এই গ্রন্থের 4438 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় মারা যাবে এমন অবস্থায় তখন আমার ভাই আব্দুর রহমান অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার ভাই আব্দুর রহমান রাসূলের কাছে আসলেন, ওয়া আনা মুসনিদাতুহু ইলা সদরি, এমত অবস্থায় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে রেখেছিলাম। ওয়া মা আব্দুর রহমান সিওয়াকুন রাতবুন ইয়াস্তান্নু বিহ, আব্দুর রহমানের সাথে একটা তাজা মেসওয়াক ছিল, যে মেসওয়াক দিয়ে আব্দুর রহমান মেসওয়াক করছিলেন। ফাআবাদ্দাহু বাশারাহু, ফাআবাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাহু, আব্দুর রহমানের সেই মিসওয়াকের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টিপাত করলেন। অপর বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারার মাধ্যমে, তখন তিনি কথা বলতে পারছিলেন না, তখন ইশারার মাধ্যমে তিনি মেসওয়াক চেয়েছিলেন। তখন রাসূলকে বলা হয়েছিল, আপনাকে কি মেসওয়াক দিব? তখন তিনি মাথা দিয়ে ইশারা করে বলেছিলেন, হ্যাঁ আমাকে মেসওয়াক দাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআখাযতু সিওয়াক, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মেসওয়াকটাকে নিলাম। নেওয়ার পরে ফাকাসামতুহু ওয়া নাফাতুহু ওয়া তাইয়াবতুহু, আমি মেসওয়াকটাকে আমার দাঁত দিয়ে একবারে ভালো করে চিবিয়ে নরম করে, সুম্মা দাফাতুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তান্না বিহি, আমি আল্লাহর নবীকে আব্দুর রহমান, আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মেসওয়াকটাকে নিয়ে আমার দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে নরম করে আল্লাহর নবীকে দিলাম। দেওয়ার পরে সেই মেসওয়াক দিয়ে আল্লাহর নবী মেসওয়াক করলেন। এর পরের যে বাক্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই বাক্যটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তান্না ইস্তিনানান কত্তু আহসানা মিনহু, আমি আমার জীবনে আল্লাহর নবীকে ওই দিনের থেকে উত্তমভাবে, ওই দিনের থেকে ভালোভাবে এত সুন্দর করে মেসওয়াক করতে আমি আমার জীবনে আর কোনো দিন দেখিনি। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম, দেখেন মেসওয়াক এত ফজিলতপূর্ণ ইবাদত, যে এত ইবাদত থাকা সত্ত্বেও, এত ইবাদত থাকার পরেও আল্লাহর নবী বিদায়ের মুহূর্তে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তিনি মেসওয়াক করতে করতে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে মেসওয়াকের গুরুত্ব, মেসওয়াকের ফজিলত কত বেশি। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি মেসওয়াক সম্পর্কে 4টি পয়েন্টে কথা বলেছি। 1 নম্বরে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াকের ব্যাপারে আদেশ করা হয়েছে। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত পেশ করেছি সহিহুল জামি' থেকে 1375 এবং 1376 নম্বর হাদিস থেকে। 2 নম্বর আপনাদের সামনে মেসওয়াক সম্পর্কে যে কথা বলেছি সেটা হচ্ছে মেসওয়াকের গুরুত্ব। এই ব্যাপারে 3টি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করেছি সহিহুল বুখারী এই গ্রন্থের 887, 888 এবং নাসাই শরীফ এই গ্রন্থের 5040 নম্বর হাদিস থেকে। এই 3টি হাদিস আপনাদের সামনে পেশ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মেসওয়াকের গুরুত্ব কত বেশি ইসলামে। 3 নম্বরে আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুখ পবিত্র করার জন্য, দাঁত পরিষ্কার করার জন্য মেসওয়াক করেছেন, বিষয়টি এমন নয়। তিনি এমন বহুদিন মেসওয়াক করেছেন যে সময় মেসওয়াক করার প্রয়োজন নয়, তারপরেও তিনি মেসওয়াক করেছেন। তার মানে এই হাদিস থেকে আমি বোঝাতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশির থেকে বেশি মেসওয়াক করেছেন, আমাদেরকেও বেশির থেকে বেশি মেসওয়াক করা দরকার, উচিত, প্রয়োজন। 4 নম্বর আপনাদের সামনে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছি সেটি হচ্ছে মেসওয়াকের ফজিলত। এই সম্পর্কে আপনাদের সামনে 2টি দৃষ্টান্ত পেশ করেছি। একটি হচ্ছে নাসাই শরীফের 5 নম্বর হাদিস, আরেকটি হচ্ছে বুখারী শরীফের গ্রন্থের 4438 নম্বর হাদিস। এখন মেসওয়াক সম্পর্কে 5 নম্বর যে কথা সেটি হচ্ছে আমরা কোন কোন সময় মেসওয়াক করব।
মেসওয়াকের গুরুত্ব বললেন, ফজিলত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক করার ব্যাপারে আদেশ করা হয়েছে এইটা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মেসওয়াক করেছেন এটাও বললেন হুজুর। এখন বলেন আমরা তাহলে কোন কোন সময় মেসওয়াক করব? চলুন আমরা চলে যাই হাদিসের দিকে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার, ওযু করার সময় আমরা মেসওয়াক করব। এখন প্রশ্ন হতে পারে ওযু করার সময় কখন আমরা মেসওয়াক করব? এই ব্যাপারে সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত হচ্ছে 2 হাতের কবজি ধৌত করার পরে ওযুর নিয়ত করে 2 হাতের কবজি ধৌত করার পরে আপনি মেসওয়াক করবেন। মেসওয়াক শেষ হলে কুলি করবেন, এরপরে আপনি আপনার ওযুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটা অবশ্যই করবেন। আজকে যদি আমরা আমাদের মুসলমানদের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো কয়জন আমরা এই ওযুর সময় মেসওয়াক করি। এত গুরুত্ব থাকা সত্ত্বেও, এত ফজিলত থাকা সত্ত্বেও, ওই যে আমি খুতবার শুরুতেই বলেছিলাম, এই মেসওয়াক করাটাকে শুধুমাত্র আমরা কেবলমাত্র মনে করে নিয়েছি দাঁত পরিষ্কার করার মাধ্যম, মুখ পবিত্র করার মাধ্যম। এই সাধারণভাবে সাধারণ কিছু মনে করার কারণেই আজকে আমাদের মাঝ থেকে এই গুরুত্বপূর্ণ সুন্নতটা উঠে গিয়েছে, বিদায়ের পথে হারিয়ে গিয়েছে। তো বলছিলাম 1 নাম্বার আমাদেরকে মেসওয়াক করতে হবে ওযু করার সময়, এটা যেন আমাদের মাঝে থাকে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার হচ্ছে সলাত আদায় করার সময়, যে কোনো সলাত হোক, ফরজ হোক নফল হোক, যে কোনো সলাত আদায় করার পূর্বে মেসওয়াক করা। দলিল আল জামিউস সগীর এই গ্রন্থের 775 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইযা কামা আহাদুকুম ইউসাল্লি মিনাল লাইল, শোনো হে আমার উম্মত, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে কেউ যখন রাতে উঠে সলাতে দাঁড়াবে সেজন্য ফালইয়াস্তাক, সেজন্য মেসওয়াক করে নেয়। কেন মেসওয়াক করবে? ফা ইন্না আহাদাকুম ইযা ক্বারা ফি সলাতিহি, তোমাদের কেউ যখন রাতে উঠে সলাতে দাঁড়িয়ে যায়, সলাতে দাঁড়ানোর পরে যখন সে কোরআনুল কারীম থেকে পাঠ করতে শুরু করে, তেলাওয়াত করতে শুরু করে, ওয়াদা মালাকুন ফাহু আলা ফি, একজন ফেরেশতা চলে আসেন, একজন ফেরেশতা চলে এসে ওই পাঠকের মুখের কাছে ফেরেশতার মুখটাকে রেখে দেয়। এরপরে আল্লাহর নবী যে বাক্যটা বলেছেন সেটি হচ্ছে আশ্চর্যজনক একটি বাক্য, সেটি হচ্ছে লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক। ওই যে নামাজি ব্যক্তি, সলাত আদায়কারী ব্যক্তি সলাতে কোরআন কারীম থেকে তেলাওয়াত করছে, পাঠ করছে, ওই পাঠকারীর, ওই পাঠকের মুখ থেকে যা কিছু বের হচ্ছে সব কিছুই ফেরেশতার মুখে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন সলাতে দাঁড়িয়ে যাই, সলাতে দাঁড়িয়ে যখন কোরআনুল কারীম থেকে পাঠ করি, তখন একজন ফেরেশতা আমাদের মুখের কাছে মুখটা রেখে দেয়। মুখ রেখে আমরা যখন সলাতে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করি, আমাদের মুখ থেকে যা বের হয় সব ওই ফেরেশতার মুখে চলে যায়। এই জন্যই আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন, আল্লাহর নবী বলতে চেয়েছেন, তোমরা মেসওয়াক করে সলাতে দাঁড়াবে যাতে করে তোমার মুখ থেকে মেসওয়াকের ঘ্রাণ বের হয়। এই জন্য যে কোনো সলাতের পূর্বে মেসওয়াক করা। 3 নাম্বার, কোরআনুল কারীমের তেলাওয়াতের পূর্বে মেসওয়াক করা। এই সুন্নতগুলো আমরা কয়জনে পালন করি? সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ এই গ্রন্থের 291 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, হে পৃথিবীর মানুষ শুনো, তোমাদের মুখটা হচ্ছে কোরআনের পথ, কোরআনের রাস্তা। ফাতাইয়িবুহা বিসসিওয়াক, তোমাদের কোরআনের রাস্তাটাকে, তোমাদের কোরআনের পথটাকে তোমরা মেসওয়াক করার মাধ্যমে পবিত্র করে নাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের রাস্তা হচ্ছে আমাদের মুখ, আর আমাদের এই কোরআনের রাস্তাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র করতে হবে। ইবনে মাজাহ 291 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। এই হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, রোজা রাখা অবস্থায়
সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলায় বেশি থেকে বেশি মিসওয়াক করা। আমাদের মাঝে একটি ভুল ধারণা রয়েছে, সিয়াম রাখা অবস্থায় দিনের বেলা যদি মিসওয়াক করি তাহলে হয়তোবা রোজা হালকা হয়ে যেতে পারে, রোজা ভেঙে যেতে পারে। এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত, মিথ্যা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফরজ রোজা হোক, নফল রোজা হোক, রমজান মাসে হোক অথবা রমজান মাসের বাহিরে যে কোনো মাসে হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায়, সেটা ফরজও হতে পারে, নফলও হতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তিনি অনেক 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 বেশি তিনি মিসওয়াক করতেন। এই জন্য রোজা রাখা অবস্থায় সেটা নফল হোক কিংবা সুন্নত হোক, দিনের বেলায় বেশি বেশি মিসওয়াক করা। 5 নাম্বার, জুমার দিন জুমাকে কেন্দ্র করে স্পেশালি জুমার জন্য মিসওয়াক করা। দলিল সহিহুল জামি' এই গ্রন্থের 3153 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে, হাক্কু কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উচিত, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে আসওয়াকু, মিসওয়াক করা। 2 নাম্বার, গুসলু ইয়াউমিল জুমআহ, জুমার দিন গোসল করা। 3 নাম্বার, ওয়া আইয়ামাসসা মিন তিবি আহলিহি ইন কানা, সুগন্ধি ব্যবহার করা। তাহলে এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম জুমার দিন জুমাকে কেন্দ্র করে স্পেশালি জুমার জন্য মিসওয়াক করা। 6 নাম্বার, আমরা যখন কোনো জায়গা থেকে বাহির থেকে ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার পরেই সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে মিসওয়াক করা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন তো এই হাদিসটি নাসাই শরীফের 8 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে, হে আয়েশা, আপনি বলুন তো বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতা, যখন আল্লাহর নবী বাহির থেকে ঘরে প্রবেশ করতেন, ঘরে প্রবেশ করেই তিনি সর্বপ্রথম কোন কাজটি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে ক্বালাত বিসওয়াক। যখনই আল্লাহর নবী বাহির থেকে ঘরে প্রবেশ করতেন তখনই তিনি মিসওয়াক করতেন, যখনই তিনি বাহির থেকে ঘরে প্রবেশ করতেন তখনই তিনি মিসওয়াক করতেন। আমরা কয়জন মুসলিম আজকে এই সুন্নতটাকে পালন করছি? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সুন্নতগুলো পালন করা উচিত, দরকার। 7 নাম্বার, আমরা যখন ঘুম থেকে জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মিসওয়াক করব। দলিল আল জামিউস সগীর এই গ্রন্থের 6901 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা লা ইয়ানাম ইল্লা ওয়াসওয়াক ইনদা রাসিহি, যখন তিনি ঘুমাতেন ঘুমানোর সময় তার মাথার কাছে মিসওয়াক রেখে দিতেন। ফাইদাস্তাইকাযা বাদা বিসওয়াক, যখনই তিনি ঘুম থেকে জাগ্রত হতেন মিসওয়াকের মাধ্যমে তিনি শুরু করতেন, অর্থাৎ যখনই তিনি ঘুম থেকে জাগ্রত হতেন তখনই তিনি মিসওয়াক করতেন। সম্মানিত উপস্থিতি, 8 নাম্বার যে সময় সেটি হচ্ছে কখনো যদি কারো মুখ অপরিষ্কার হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়, তখন মিসওয়াক করা। দলিল বুখারী শরীফ এই গ্রন্থের 245 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা কামা ইউসাল্লি মিনাল লাইল, ইযা কামা মিনাল লাইল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য উঠতেন, ইয়াসুসু ফাহু বিসওয়াক, তিনি মিসওয়াক দ্বারা তার দাঁতকে, তার মুখকে পবিত্র করে নিতেন, পরিষ্কার করে নিতেন। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে মিসওয়াক সম্পর্কে মোটামুটি 5টি কথা বলেছি। 4টি আপনাদেরকে আগেই স্পষ্ট করেছি। 4টির মধ্য থেকে 5 নম্বরে যে পয়েন্ট, এই 5 নম্বর পয়েন্ট এসে আবার 8টি বিষয় বলেছি যে আমরা কোন কোন সময় মিসওয়াক করব। 1 নম্বরে বলেছি ওযু করার সময়, 2 নাম্বার যে কোনো সালাত আদায় করার পূর্বে, 3 নাম্বার
কুরআনুল কারীমের তেলাওয়াতের পূর্বে। 4 নাম্বার, ফরজ হোক নফল হোক সিয়াম রাখা অবস্থায় দিনের বেলায় বেশি থেকে বেশি মিসওয়াক করা। 5 নাম্বার, জুমার দিন জুমাকে কেন্দ্র করে স্পেশালি জুমার জন্য মিসওয়াক করা। 6 নাম্বার, বাহির থেকে যখন ঘরে প্রবেশ করব ঘরে প্রবেশ করেই সর্বপ্রথম মিসওয়াক করা। 7 নাম্বার, যখন আমরা ঘুম থেকে উঠব ঘুম থেকে ওঠার পরেই সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে মিসওয়াক। 8 নাম্বার, কখনো যদি কারো দাঁত মুখ অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায় তখন আমরা মিসওয়াক করব। এই হচ্ছে মিসওয়াক সম্পর্কে মোটামুটি 5টি কথা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ দিচ্ছি আমরা যেন প্রত্যেকেই এই সুন্নাহগুলো পালন করে এই মিসওয়াক নামক গুরুত্বপূর্ণ সুন্নাত এগুলো যেন আমরা নিজেরা পালন করতে পারি এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে যেন মিসওয়াকের গুরুত্ব ফজিলত মহত্ব বরত্ব তাদেরকে যেন বুঝাতে পারি। বড় দুঃখের সাথে বলতে হয় মিসওয়াক এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত যেটা ফরজ এবং ওয়াজিব হওয়ার যোগ্য। এই এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যদি আমরা অবহেলা করে সুন্নত হিসাবে আমাদের জীবনে না থাকে তাহলে এটা তো কোনোদিন কোনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না, মুসলমানের নীতি হতে পারে না, চরিত্র হতে পারে না। এই জন্য এই মিসওয়াকের গুরুত্ব ফজিলত মহত্ব বরত্ব আমরা নিজেরা নিজেদের মাঝে অনুধাবন করব, নিজেরা এই সুন্নাহর সাথে নিজেকে আঁকড়ে নিব এবং এই সুন্নাহকে আমরা নিজেরা নিজেদের জীবনে বাস্তবায়ন করব এবং আমাদের পরিবারের মাঝে যেন আমরা এই সুন্নতকে জীবিত করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, তাদেরকে সেভাবে বুঝাবো। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহটাকে আমাদের প্রত্যেকের জীবনে অনুধাবন করে প্রতিষ্ঠিত করে আমরা যেন এই সুন্নাহটাকে আমাদের নিজেদের জীবনে আঁকড়ে ধরে দুনিয়া আখিরাত উভয় জগতে সুখময় জীবন গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।